সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে এতজন সরকারের পক্ষ থেকে থাকবে, তার মানে কি? গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে দলীয়করণ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এসেও কিন্তু তারা সেই কাজটিই করছে। সংস্কার নাকি আধিপত্য? দেশের ক্রিকেটটা যেন ঝুলে আছে দুই প্রান্তের মাঝপথে। একের পর এক বিতর্কিত কাণ্ড। পারিশ্রমিক না পেয়ে বিপিএল এর মাঝপথেই দেশি ক্রিকেটারদের প্রতিবাদ। যেন উত্তাল প্রশান্ত মহাসাগরে দিশেহারা নতুন বাংলাদেশের ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে সপ্তাহখানেক আগেই বোর্ড সভাপতি ফারুক আহমেদের দিকে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেই দফায় পরিচালকের পদ ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এই বোর্ড কর্তা। তবে বদলেছে দৃশ্যপট। অভিযোগের আঙ্গুল এখন ফাহিমের দিকে। অভিজ্ঞ এই পরিচালকের পদত্যাগের দাবি উঠেছে ঢাকার ৭৬টি ক্লাব সংগঠকের মুখে। উনি নির্বাচিত বোর্ড পরিচালক না, উনি ইনলিগাল ভাবে বাংলাদেশ ক্রিকেটে আসছেন। ইজ ইনলিগাল পারসন। আমরা কোনো বোর্ডের আন্ডারে থাকবো না যেখানে ইনলিগাল পারসন আছে। ঘটনার শুরু বিসিবির গঠনতন্ত্রে সংস্কার নিয়ে, যে কমিটির দায়িত্বে আছেন নাজমুল আবেদিন ফাহিম। কমিটির খসড়া প্রস্তাব, ঢাকার ক্লাব কোটায় আসা পরিচালকের সংখ্যা 12 থেকে কমিয়ে আনা হবে 4 জনে, আর কাউন্সিলরের সংখ্যা ৭৬ জন থেকে কমিয়ে করা হবে 30 জন। অর্থাৎ নতুন এই সংস্কারে কমানো হবে ঢাকা ভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব, আর ক্রিকেট বোর্ডে বাড়বে সরকারের আধিপত্য। বিসিবির এমন প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিগত সরকারের পথ ধরেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ দেশের এই কিংবদন্তি ফুটবলারের। দেশের আগে যদি আপনার নিজের স্বার্থকে প্রাধান্য দেন, সেই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কখনো উন্নত করতে পারে না। আপনাকে ব্যক্তির স্বার্থের চেয়ে আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমরা প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ মুক্ত রাখতে চাই, রাজনৈতিকরণ মুক্ত রাখতে চাই। সেইখানে সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে এতজন সরকারের পক্ষ থেকে থাকবে, তার মানে কি? তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা তারা করছে না। তার মানে গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে দলীয়করণ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এসেও কিন্তু তারা সেই কাজটিই করছে। এখন এটা কি তাদের বুঝার ভুল, নাকি তারা জেনে বুঝে এই কাজটি করছে? এটি আমি সময়ের উপরে ছেড়ে দিব। বিসিবিতে ছড়িয়ে পড়া অন্তর্কোন্দলে যেন হারাতে বসেছে দেশের ক্রিকেটের স্বকীয়তা। আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক দেশের ক্রিকেট বোর্ড, চাওয়াটা কোটি ক্রিকেট প্রেমীর। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।